প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম পর্বের তোমাদের আজকে দ্বিতীয় ক্লাস বলতে আমরা একটা ক্লাস কিন্তু ইতিমধ্যে নিয়েছি, যে সেটা ছিল হচ্ছে নির্ণায়কের উপরেই। আজকে সেইটারই আমরা রিভিউ ক্লাস নাম দিছি, তার মানে ওইটারে নিয়ে আবার একটু আমরা আলোচনা করব, কারণ আসলে প্রথম দিকে একটু ধাক্কা মতো মনে হয়, সেই জন্য। আচ্ছা, গ্রুপে, হ্যাঁ, ফেসবুক গ্রুপেও কিন্তু আমি দিয়ে দিয়েছি, তার মানে এখান থেকে মূলত সবাই দেখতে পারবা। আর যারা যুক্ত হতে চাও তারা হচ্ছে ওই লিংকে যুক্ত হতে হয়। তো লিংকে কিন্তু একটা লিমিটেশন আছে, তোমরা হয়তো সবাই জানো আগেই, যে লিংকে বোঝানো কতজন থাকতে পারে আর কতজন থাকতে পারে না, এইরকম। এখানে দেখতে পাচ্ছি দিলরুবা বিটি, ওর হচ্ছে মাইক অন নাই। হ্যাঁ, যার মাইক অন নাই তারটা এখানে অ্যাড করা যাচ্ছে না। হ্যাঁ, এরকম। তো ঠিক আছে, মাইক কানেক্ট করে আসতে হবে। এখানে ইস্তিয়াককে আবার যুক্ত করলাম। আমরা যতজন এখানে থাকে আমরা তাদের যুক্ত করি। হ্যাঁ, আজকের বিষয় কিন্তু বুঝতে পারছো যে আমার না, শুধু তোমাদেরও, অর্থাৎ তোমরাও কথা বলবা বিষয়টা। যাকে বলবো সে বলবা আর কি। হ্যাঁ, এখানে কে? মুন্নাকে অ্যাড করি, দেখি। এখন ধরো হচ্ছে এইটা আমরা আগেই করেছি, এই যে এই নির্ণায়ক চ্যাপ্টারটা আমি প্রথমে আলামিনকে দিয়ে শুরু করি। আচ্ছা আলামিন, জি, এই নির্ণায়ক এক কথায় কি বলো তো? বলো। আজকে কোনো মাপ নাই কিন্তু, আমি বলেছিলাম পড়ে আসতে হবে, প্র্যাকটিস করতে হবে এটা দেখে। বলো। স্যার এটা তো জানা নেই স্যার, মনে নেই স্যার। এই তো মনে থাকবে না তো, আমি জানি তো, সেই জন্যই তো এই ব্যবস্থা। আচ্ছা সবাই, আর এখানে আর কে আছে দেখি, অন্য কেউ পারে কিনা সেটাও আমি সাথে সাথে দেখবো আর কি। আর কে কে বলতে চাও বলো। এই প্রতিমা সরকার, তুমি পারবা? আগের দিনে ভিডিওটা দেখলে তো পারার কথা। কথা বলতে হবে কিন্তু। ইস্তিয়াক, বলতে পারবা? এই তো। হ্যালো। তার মানে কি বলো, হ্যালো বলার কাজ না, পারবা কিনা? ইয়েস নো। স্যার প্রশ্নটা বুঝি নাই স্যার, নেটওয়ার্ক প্রবলেমের জন্য ক্লিয়ার আসে না। আসে নাই? আমি বলেছি যে নির্ণায়ক কাকে বলে, জিনিসটা কি, তাই। স্যার নির্ণায়ক হলো কতগুলো রাশি বা পদ দুইটা খাড়াভাবে মানে খাড়াভাবে কোনো বন্ধনের মধ্যে দিয়ে নির্দিষ্ট সমান সংখ্যক কলাম বা সারিতে বর্গাকৃত আকারে যে উপায়ে গঠিত হয় তাকে নির্ণায়ক বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা দেখতে পাচ্ছি না আমরা? এখানে কি দেখতে পাচ্ছি? স্যার কি দেখতে পাচ্ছো বলো? দেখতে পাচ্ছি স্যার কলাম আছে সারি A1 B1 C1, তিনটা। দিয়ে বলি। ধরো আমি এখানে লিখছি, এখানে 5, এটাকে কি নির্ণায়ক বলা যাবে? বলা যাবে। তাহলে এখানে ছিল 3টা আর 3টা 9টা, আর এখানে আছে 4টা, তাহলে এটাও নির্ণায়ক। সমান সংখ্যক হতে হবে। কি হতে হবে? সমান সংখ্যা। এদিকে দুটো এদিকে দুইটা, অথবা 3টা এরকম। তাহলে এখন আমাদের একটা জিনিস জানার বিষয়, এটা কিন্তু নির্ণায়ক। নির্ণায়ক মানে নির্ণয় করা। নির্ণায়ক মানে কি? নির্ণয় করা।
তার মানে এখানে নির্ণায়ক মানে সংখ্যা নির্ণয় আমরা করা। 4টে দিলাম, আবার এখানে যদি এই যে দেখো কয়টা, এখানেও দেখো সংখ্যা, তাই না? মোট কয়টা? 9টা। এদিকেও 3টা, এদিকেও 3টা, মানে 3 3 9টা। স্যার সাউন্ডটা স্যার ইকো হচ্ছে স্যার, কি হচ্ছে? সাউন্ডটা ইকো হচ্ছে। আচ্ছা, ইকো কি দিয়ে দিতে হবে? দুইবার রিপ্লাই হচ্ছে। হ্যাঁ, আমিও তো তাই দেখতেছি, কিন্তু এটা সমাধান কি করে করি? সবাই তো শুনতেছো, তাই না? জি স্যার। আমার মনে হয় তোমরা সবাই একটু মিউট করো, আমার মনে হয় তোমাদের কারোর থেকে আসতেছে। সবাই মিউট করো, দেখবে যে আমার মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ আমার এখানে তো কোনো স্পিকার চলে না, আমি তো হেডফোন সেট করছি। দেখো তো এবার, দেখছো এবার ক্লিয়ার হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ তোমাদের থেকে আসতেছিল এটা, ঠিক আছে? মানে এটা আসবেই তো, ধরো কেউ স্পিকারে শুনতেছো, আবার মাইক অন রয়েছে, সেই জন্য। এবার দেখো ক্লিয়ার কিনা? জি হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমরা হচ্ছে জি স্যার, এবার ক্লিয়ার আছে স্যার। এই তো, তাহলে ঠিকই আছে ব্যাপারটা। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম সেখানেই যাই। যে এই যে দেখতে পাচ্ছি আমরা যে এখানে 9টা উপাদান, এখানেও 9টা উপাদান, কিন্তু আমি বললাম এইটা না হয়ে যদি 2টা উপাদান, এই 4টা উপাদান হয় তাও হবে। যেমন ধরো 1 3 5 আর 7, ধরো এই দুই পাশে দুটো দাগ দিলাম, এটাও হচ্ছে একটা নির্ণায়ক। তাহলে এখন আমাদের প্রথমেই আমি একটু বলে নিই যে নির্ণায়ক তাহলে মান নির্ণয় করতে হবে। আগের দিন বলেছি, আজকে আবার নতুন করে, কোনো সমস্যা নেই। যেমন ধরো আমি এখানে লিখলাম যে 3, আর এখানে ধরো 1, এখানে ধরো 2, এখানে আছে 5। দুই পাশে যদি আমরা দাগ দিই তাহলেই এটাকে নির্ণায়ক বলবে, এটা তো শিওর। জি। এখন এটার মান কি হবে? মান হবে, কি করতে হবে? এই কোণাকুণি গুণ করতে হবে আগে, এই কোণাকুণি, তার মানে 3 5 15 মাইনাস, তারপরে এই কোণাকুণি গুণ, কত হয়? 2 অক্ষে 2, তাহলে এর মান হচ্ছে 13। এর মান হচ্ছে 13। একইভাবে আমি যদি তোমাদের এখানে তোমাদের একটা করতে বলি, তোমরা বলো তো দেখি। এখানে ধরো আমি দিলাম হচ্ছে 4, এখানে 2, এখানে হচ্ছে 1, এখানে 3, বলো কি হবে? 10, অ্যানসার 10 হবে স্যার। আর 3 এর 4 12 মাইনাস 2 অক্ষে 2 সমান সমান হচ্ছে 10। ক্লিয়ার ব্যাপারটা? এটাই কিন্তু নির্ণায়ক। এখন যখন নির্ণায়কটা বড় হবে, বড় মানে কিরকম? ধরো 2 3 1 5, এটা কিন্তু আন্দাজে দিচ্ছি আমি। 7 স্যার আবার কার মাইক যেন অন আছে স্যার, আবার একটু আমি তো সেটাই বলছি যে তোমরা সবাই মাইক বন্ধ রাখবা, হ্যাঁ? তাহলে দেখবো এটা আর হবে না। আমার এখান দিয়ে হচ্ছে না, তোমাদের কারোর থেকে হচ্ছে। হ্যাঁ, এবার দেখো এখানে কয়টা? এখানে হচ্ছে 9টা। এই 9টার হিসাবটা কেমন হবে? আমি বলেছিলাম যে মনে করে দেখো যে এখানে যে কোনো একদিকে 3টা নেব, অর্থাৎ এই 2 3 1 এদিকেও নিতে পারি, 2 5 1 এদিকেও নিতে পারি, অথবা এই যে 3 4 2 এদিকেও নিতে পারি, 5 4 7 যে কোনো দিকে নিতে পারি। অর্থাৎ যে কোনো 3টা উপাদান তাদের সহগুণকের সাথে গুণ করে যে যা পাওয়া যাবে সেইটা। এই সহগুণক কি জিনিস? তাহলে এবার আবার একটু ফিরে যাই আমরা। সহগুণকটা কি ছিল? সহগুণক আর অনুরাশি, একটু মনে করে দেখো। আমরা গতদিন পড়ছিলাম অনুরাশি, পরীক্ষায় আসে সব প্রশ্ন। অনুরাশি, যেমন আমি যদি বলি 7-এর অনুরাশি কি হবে? আগের দিন যারা ক্লাসটা দেখেছো তারা সবাই বলতে পারার কথা। 7-এর অনুরাশি যখনই বের করতে হবে, 7 যে সারিতে আছে সেটা বাদ দিতে হয়। এই যে এই সারি বাদ দিতে হবে, তারপরে এই কলামে আছে ওটাও বাদ দিতে হবে। তাহলে আর কারা থেকে? কলাম, সারি আর কলাম বাদ যাবে। এই যে 2 আর 3, 1 আর 2, এই 2 হচ্ছে 3, এটা হলো অনুরাশি। আর অনুরাশির আগে চিহ্ন দিয়ে দিলে হয়ে যাবে হচ্ছে সহগুণক। চিহ্ন মাইনাস হবে না প্লাস হবে সেইটা জানার জন্য আমরা একটা ফর্মুলা বলছিলাম যে -1 এর পাওয়ার হবে m প্লাস n অথবা r প্লাস c, যাই বলো না কেন। অর্থাৎ r এ হচ্ছে রো, c তে হচ্ছে কলাম। তা 7 কত নম্বর কলামে আছে?
দেখো 3 নম্বর কলামে আছে, কত নম্বর রোতে আছে? 2 নম্বর রোতে আছে, মানে সারিতে আছে। তাহলে 2 আর 3 2 যোগ করলে নম্বর কত হয়? রোতে এখানে 5। তার মানে -1 এর পাওয়ার 5 দিলে, অর্থাৎ বিজোড় দিলে তার মান হবে -1। তার জন্য এখানে তাহলে মাইনাস বসবে। তাহলে অনুরাশি যা পেয়েছিলাম তার আগে এই মাইনাস মিলে, এইটুকু মিলেই তাকে বলা হয় হচ্ছে সহগুণক। তাইলে আমাদের যে কোনো নির্ণায়কের মান বের করতে গেলে কি করতে হবে? প্রত্যেকটা উপাদানের সহগুণকের সাথে গুণ করে যোগ করতে হবে। তার মানে আমরা যে কোনো একটা অঙ্ক এবার দেখি তাহলে বোঝা যাবে। আমরা তো ধরো প্রত্যেকটা লিখে করতে গেলে অনেক সময় লেগে যাবে। এই যেমন যে এখানে যে সংখ্যাগুলো আছে এর মান বের করতে, তো যে কোনো আমরা একটা মান আছে সেরকম একটা দেখি তাহলে ভালো হবে, আমাদের ওই করা লাগবে না আর কি। এই যেমন এই একটা দেখো, এখানে বলছে এর মান বের করো। আজকে কিন্তু রিভিশন ক্লাস, এই জন্য দেখো আমি কিন্তু পর 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 বলতেছি না, এক একটা সমস্যা আনছি সেটা বলার চেষ্টা করছি। এর মান বের করতে হবে, তাহলে কিরকম? এই যে ধরো 3, এই 3-র সাথে ওর সহগুণক গুণ হবে, এই 1 এর সাথে সহগুণক গুণ হবে, এই 2-র সাথে সহগুণক গুণ হবে, এই তো। আর যদি এই দিকে নিতাম তাহলে 3-র সাথে 6 এর সাথে আর 9 এর সাথে। তো এখানে আমরা কেমন করেছি একটু দেখো, এখানে দেখো কেমন করেছি, 3 নিয়েছি, তাহলে 3-র সাথে ওর সহগুণক, খেয়াল করে দেখো তো সহগুণক কারা? এই যে 4, 5 আর 7, 8। তারপরে দিয়েছি মাইনাস, এই 1 নিচ্ছি, 1 এর সাথে দেখো কারা? এই কলাম আর সারি বাদ গেল, তাহলে দেখো 6, 9, 5 আর 8। আর এখানে কেন মাইনাস সে কারণ কিন্তু আমি বলেছি। এই স্যার সূত্রের ওই লাইটটা বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, ওই সূত্র বলতে হচ্ছে ওই যে বিষয়টা, এই -1 এর পাওয়ার হিসাব করব। এই যে এই 1 দেখো 1 নম্বর কলামে আছে, আর 1 নম্বর সারিতে আছে, 2 নম্বর কলামে আছে, তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 3। তার মানে -1 এর পাওয়ার 3 দিলে কি হয়? -1 এর পাওয়ার বিজোড় হলে তো মাইনাসই হয়, এই কারণেই কিন্তু এখানে মাইনাসটা আসছে এরকম। তাহলে এবার 1 নিলাম, 3 নিলাম, তাহলে এবার নেব কোনটা? 2 নিতে হবে। 2 নিলে 2-র যে সহগুণক কোনটা দিয়ে বানাবো? এটা দিয়ে বানাবো, এবং এর ক্ষেত্রেও দেখবা যে এটা প্লাস হবে, কারণ 2 আছে 3 নম্বর কলামে আর 1 নম্বর সারি, তার মানে এর পাওয়ার যদি 1 আর 3 দিই তাহলে হয়ে যায় 4, আর -1 এর পাওয়ার 4 দিলে প্লাস হয়ে যায় প্লাস। এখন অনেকেই দেখো এইভাবে অঙ্ক করে তারা পাস করে যায়, কিন্তু হয়তো অনেকে এটা জানবে না, যে জানে না যে জিনিসটা কি, এটা তো বুঝতেই পারছো সবাই। তার মানে আমরা এখানে নিয়েছি দেখো, এই 3 নিয়েছি, 1 নিয়েছি আর 2 নিয়েছি, কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে তোমরা ইচ্ছে করলে এইটা না নিয়ে, বইতে ধরো এটা করে দিয়েছে, তোমরা ওই দিক না নিয়ে এইদিকে নাও, 3 নাও, 6 নাও, 9 নাও, তাহলেও উত্তর হবে। সেক্ষেত্রে কিরকম উত্তর হবে? প্রথমে 3-এর সাথে তো ওইটাই যাচ্ছে কি 4, 5, 7 আর 8। এইবার যখন 6 নেব তখন কি হবে? মাইনাস। আমরা তো বুঝেছি মাইনাস কেন, 1 2 7 8। হ্যাঁ, এই যে এখানে নেব, তাহলে এখানে নেব 6, তার সাথে নেব 1 2 7 8, 7 8, তারপরে প্লাস হবে নিশ্চয়ই, আমাদের আগের দিন বুঝছিলাম। তখন নেব 9 এরটা, 9 এরটা কি হবে? 1 2 4 5, 1 2 4 5। ব্যাস, এই তো। তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে কিভাবে মান বের করতে হয় নির্ণায়ক থেকে। আর এরপরের অংশ তো আমরা জানি, এই যে এখানে ধরো 3 থেকে গেল, এবার কি হবে? এখানে আছে 4 আর এটা কত পেলাম আমরা? 40। 4 এটা 40 না, কেন 4 এটা 32 না? 32 তো, 4 আর 8, 4 এটা 32 মাইনাস 5 ধরেছে 35। হ্যাঁ, এইভাবেই তো কানাকানি ছিল, আমি সোজাসুজি গুণ করতেছি। রাইট রাইট, এইভাবেই আছে মান বের করতে। তাহলে বোঝা গেল যে নির্ণায়কের প্রথম যে জিনিসটা, আগের দিন তো ধরো ক্লাস নিয়েছিলাম, হয়তো সবাই ওইভাবে মনোযোগ দিয়ে পারোনি, তার মানে যে কোনো একটা মান কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝে গেছি। এরপরে আবার একটু দেখে আসি, এগুলো কিন্তু আমরা আগের দিন কাকে বলে এসব পড়েছি, এসব নিশ্চয়ই আজকে কথা বলার কোন, এখানে যেমন একটা এই যে মান, যে দুটো সারি যদি সমানুপাতিক হয় তাহলে কি হবে? শূন্য হবে। তারপরে যে দুটি সারি যদি প্রত্যেকটা উপাদান একই হয় তাহলেও শূন্য হবে। এই বিষয়টা কিরকম আমি আগের দিন বলেছিলাম, আবার একটু দেখাই। যেমন ধরো এরকম, এখানে ধরো এ বি সি, এখানে ধরো এ বি এফ, এখানে ধরো এ বি
এখানে ধরো কিউ, এই যে দিলাম, খেয়াল করে দেখো এখানে সবগুলো এ, এখানে সবগুলো বি, এইটা এইটা এর মান এ হবে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু যে এটা একই হবে কিনা। কিন্তু আমরা খেয়াল করে দেখো একটা কাজ করতে পারি, এখান থেকে সব এ কমন নিতে পারি, নিলে কি হয়ে যাবে, সবগুলো ওয়ান হয়ে যাবে। এখান থেকে ধরো মাঝখানেতে ধরো বি কমন নিলাম, তাহলে এখানেও দেখো ওয়ান হয়ে যাবে, থাকে কি সি এফ আর কিউ। খেয়াল করে দেখো যে এখানে দুইটা সারি একই হয়ে গেছে, এরকম দুইটা সারি যদি একই হয়ে যায় তার মান হবে শূন্য। কি হবে? শূন্য হবে। এইটাই বলা হচ্ছে। তো ওইরকম ওই রিলেটেড আমরা আরেকটা অঙ্ক দেখি, তাহলে দেখবা যে তোমাদের মনে থাকবে। এই যেমন এইটা ধরো, এর মান বের করতে বলছে, দেখো বোর্ডে আসছে কিন্তু। আচ্ছা এর মান তোমরা তো বের করতে পারবা, কারণ একটু আগে আমরা দেখলাম না, তা আমরা যেভাবে মান বের করেছি ওইটারে বলে কিন্তু বিস্তারের মাধ্যমে মান বের করা। মানে কি? মানে হচ্ছে যে ওর ওই সেই কি বলছিলাম আমরা জানো, যে সহগুণক গুণ করে করে, যেমন এই 3 সহগুণক হচ্ছে এইটুক, যদি 4 নি 4 এর সহগুণক হচ্ছে এটা বাদে ওইটুকু, এইগুলো করে করে মান বের করা, এটারে বলে বিস্তারের মাধ্যমে মান বের করা। কিন্তু এইটা ছাড়াও কিন্তু মান বের করা যাবে। কিরকম ভাবে? দেখো এই যে এই এখানে আছে দেখো 3 4 5, এখানে আছে 2 2 2, আর এখানে যে 6 8 আর 10 রয়েছে, এখান থেকে দেখো তো 2 কমন যাচ্ছে। 2 যদি আমরা কমন নিই, যে বাম পাশে 2 লিখি, তাহলে 6 এর জায়গায় বসবে 3, 8 এর জায়গায় 4, 10 এর জায়গায় 5। খেয়াল করে দেখো তো এখানে ছিল 3 4 5, এখানেও কিন্তু আমরা 3 4 5 পাচ্ছি। তার মানে এই যে দুটো কলাম একই হয়ে গেছে, এই জন্য এর মান হবে হচ্ছে 0। আর প্রথমে 2 রয়েছে, 2 থেকে গেল, এর মান হয়ে যাবে 0। তাহলে কত পাচ্ছি? 0। বোঝা গেল? তাহলে অঙ্ক আরো সহজ হয়ে গেল না এই অঙ্কটা? 0। তার মানে আমরা যদি ওইরকম কমন নিয়ে একই তৈরি করতে পারি, তাহলে কিন্তু সেটার মান 0 বসাতে পারবো। তার মানে হচ্ছে দেখো অঙ্ক কিন্তু সহজ হয়ে গেল। তো এরকম আরো কোনো অঙ্ক আছে কিনা আমি একটু দেখি। আজকে তো আমরা এইটাই করব, যে কিভাবে একটা অঙ্ককে সহজ করে বোঝা যায় বা করা যায়। ওকে, আমার মনে হয় ছোট জিনিস হয়ে গেছে তোমাদের। দেখো এই অঙ্কটার পরে আমি এগুলো বাড়ির কাজ দিয়েছিলাম, এটা বাড়ির কাজ দিয়েছিলাম না, এগুলো করতে বলেছিলাম। জি স্যার। এই যেমন ধরো এই অঙ্কটা, প্রথম অঙ্কটারে যদি আমরা বাড়ির কাজ হিসেবে বলি, দেখো অঙ্কটা কত সোজা। এই যখনই দুটো জিরো থাকে, তার মানে খেয়াল করে দেখো আমরা যে নির্ণায়কের মান বের করলাম কি, এই একের সাথে ওর সহগুণক গুণ করলাম, তাহলে এর পরেরটা কি করবো, এই জিরোর সাথে তার সহগুণক গুণ করব, এই জিরোর সাথে তার সহগুণক গুণ করব। তা জিরোর সাথে গুণ করলে কি হয়? ওটার মান 0 হয়। তার মানে ওইগুলো নিয়ে আমার চিন্তা করার কোনো দরকার নেই, শুধুমাত্র এক একটা করলেই হবে। তার মানে এর মান সমান হবে 1, আর তার সাথে থাকবে কে 2 5 2 5 0 3। তাহলে এবার এখানে 3 দুগুণে কত 6, আর 5 0 0 0, তাহলে 1 এর সাথে 6 গুণ করলে হচ্ছে 6। এটাই হচ্ছে অ্যানসার, এটাই বাড়ির কাজ ছিল। দেখছো কত সহজ? জি স্যার। তার মানে আমাদের কাজের মাধ্যমে যদি আমরা এরকম দুটো জিরো আনতে পারি কখনো, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে ছোট, কারণ এই দুটো জিরো বাদে শুধুমাত্র এইটা আর তার সহগুণক থেকে যাবে। এবার আসো এই অঙ্কটার ক্ষেত্রে মুখে মুখে বলার চেষ্টা করো তো, যে কোনো একজন বলার চেষ্টা করো। এই যে বাড়ির কাজ যেটা দিছি, এইটা মুখে মুখে বলার চেষ্টা করো, কিন্তু মুখে মুখে অঙ্কটা করা সম্ভব। আজকে কিন্তু এইভাবেই সময় কাটাই দেবো, কোনো সমস্যা নেই। 2 3। কে বলবো? আলামিন বলো। ফাঁকি দিচ্ছ কিন্তু, তুমি প্রথমে জয়েন করে ফাঁকি দিচ্ছ। এদিকে আরো 2-1জনকে অ্যাড করি আমরা। হ্যাঁ, তোমাদের কাছে প্রশ্ন জিজ্ঞেস করবো। আচ্ছা, এই যে যারা এখানে আসছো, আমি ধরে নিচ্ছি তারা যুক্ত হওয়ার জন্যই কিন্তু আসছো, তা নাহলে তো ফেসবুকে দেখতে পারবা, মানে ওই ইয়েতে দেখতে পারবা। অতএব যুক্ত করছি মানে পড়া ধরছি, ধরে নাও ক্লাস নিচ্ছি, তোমাদের সরাসরি ক্লাসরুমে ধরো ক্লাস নিচ্ছি। তাহলে এই যে দিলরুবা বিথি, তোমার কাছে জিজ্ঞেস করবো, শোনো এইটারে। হ্যাঁ, কথা বলো। আচ্ছা যাই হোক, ও রেডিওতে থাক। হ্যাঁ, দিলরুবা বিথি, হ্যাঁ বলো, তুমি কি প্র্যাকটিস করেছো? শোনা যাচ্ছে এবার? হ্যাঁ শোনা যাচ্ছে।
স্যার প্র্যাকটিস করছিলাম করেছিলে? হ্যাঁ জি স্যার, আজকে আর একটু হ্যাঁ জি বেশি স্যার ভালো বুঝতেছো করছিলাম। না? আগের দিনের চাইতে আর জি একটু স্যার, ভালো আগে থেকে বুঝতেছো একটু না? ভালো বুঝছি। হ্যাঁ, ভেরি গুড। জি স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, লাইনে থাকো। আমি আলামিনকে জিজ্ঞেস করছিলাম, এই যে প্রশ্ন ধরছি, কি যে এই যেটা গোল দিয়ে দেখাচ্ছি এর মান কত, কিভাবে বলতে পারো? না পারলে হাত উঁচু করো, আরেকজনকে ধরবো। পারবা? আচ্ছা, না পারলে কে পারবা? এদিকে মুন্না, মুন্না মনে হয় পারবে বলছে। হ্যাঁ মুন্না বলো। স্যার 1-এর সহগুণক বের করতে হবে, 2-এর সহগুণক আর 3-এর সহগুণক। স্যার ভেরি গুড, ভালো বলেছো। আচ্ছা, ও কিন্তু উত্তর সঠিক দিয়েছে, কিন্তু ওর উত্তরটা আমি নিব না। ও কিন্তু উত্তর সঠিক দিয়েছে। দেখো, ও বলেছে যে সহগুণক, এবং সহগুণকের নিয়ম তো আমরা শিখেছি, যে এই 1-এর সহগুণক, তার সাথে 2-এর সহগুণক, তার সাথে 3-এর সহগুণক, এটাই তো আমরা অঙ্ক করছি, একটু আগেই করলাম। কিন্তু এই অঙ্কটা দেয়া কিন্তু আসলে ওই জন্য না। জি স্যার। এই অঙ্কটা দেয়া কি জন্য একটু দেখাচ্ছি। দেখো, এই যে এখানে ছিল 1 1 1, ভালো কথা। এইবার এই যে 2, এই 2টা যদি আমরা এখানে কমন নিই, তাহলে এখানে কি থাকে? কমন 1 নিতে হবে স্যার। 1 1, কি অন হয়ে অন গেল অন বলো অন তো? কি হয়ে গেল ঘটনা? এবার শূন্য এই 2 আর এর মান কি হয়ে যাবে? শূন্য। কেন শূন্য? মানে শূন্য। কেন শূন্য? এই যে এই দুটো কলাম একই হয়ে গেছে সেজন্য। বুঝে গেছে? কারণ স্যার দুইটাই স্যার এক হয়ে গেছে, অন অন হয়ে হ্যাঁ, গেছে স্যার, দুইটা দুইটার কলাম মান এক বা হয়ে গেছে দুইটা স্যার। সারি, ইয়েস, দুইটা কলাম বা দুইটা সারি স্যার যে দুইটার এখান মান এক থেকেই হয়ে হোক না গেছে, কেন, সেজন্য শূন্য হবে। একই হয়ে গেলে তার মান হয়ে যাবে শূন্য। ইন্টারেস্টিং। এটা হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আবার সবাই মিউট করো। ওই জি যে স্যার। ইকো হচ্ছে, আমি আবার দু একটা অঙ্ক দেখাই। সবাই মিউট করো। ওকে, এইবার একটা জিনিস আগে একটু দেখাইনি, কারণ পরে আবার ভুলে যাব। এই যে এই অঙ্কটা তোমাদের গতদিন কিন্তু আমি দেখাইনি, পরে দেখলাম যে এই অঙ্কটা একটু দরকার আছে। আচ্ছা, মনে হয় অন্য কারোর সাথে কথা বলছে। ঠিক আছে, আমরা যেখানে ছিলাম সেখানে যাই। আমি এই যে অঙ্কটা দেখাচ্ছি, এই অঙ্কটা কিন্তু গতদিন আমরা করি নাই। আমি আজকে এই অঙ্কটা তুললাম, হঠাৎ দেখলাম যে অঙ্কটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা একবার আসছে, তাই আমি আবার এটারে অ্যাড করছি। অঙ্কটা একটু দেখো কি আছে, সমাধান করো, তাই না? কিন্তু এর আগে যে অঙ্কটা আমরা করেছি, দেখেছি, সেখানে কি সমাধান ছিল একটাও? আমরা সেটা একটু দেখে আসি। আমার ধারণা সমাধান একটা অঙ্ক মনে হয় আমরা সমাধানের অঙ্ক মনে হয় করি নাই। এই যেমন ধরো এই একটা অঙ্ক কি বলেছিল, প্রমাণ করো এটা সমান এটা, তাই না? তারপরে ধরো এই এই অঙ্ক, এটাও কি, এটাও প্রমাণ আছে এটা সমান এটা, এগুলো সব বড় অঙ্ক হিসেবে আসবে, কিন্তু সমাধান মনে হয় করি নাই। দেখো, এটা এটা সমান, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি আজকে তাহলে তোমাদের দেখাচ্ছি সমাধানের বিষয়টা। এটা সমাধান কেন বলেছে? বলেছে এই কারণে, খেয়াল করে দেখো যে এই যে কোনো কিছু তোমরা মাধ্যমিকে করেছো না, এরকম একটু ভালো করে মনে করে দেখো তো। যেমন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান সমান 0, এটা কি করতে বলতো? এটা সমাধান করতে বলতো। কি করতে বলতো? সমাধান। কারণ কি, এর ভিতরে এক্স আছে, স্যার এর এটা তো ভিতরে, কমন নিয়ে মান বের হ্যাঁ, করতাম। মিডিল রাইট। এই যে এখানে তোমরা এরকম করতে, এক্স আছে। যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 সমান সমান 0, এটাতে যখনই কমন নিতে তখন এরকম একটা, আমি এক লাইন গ্যাপ দিচ্ছি, এরকম পাওয়া যেত। এটা জি সমান স্যার। সমান জি 0, স্যার। তখন অতএব দিয়ে লিখতাম আমরা যে x মাইনাস 3 সমান সমান 0, অথবা x মাইনাস 2 সমান সমান 0। এখান থেকে x এর মান পেতাম আমরা 3 আর 2। এইটাকেই তো সমাধান বলতো নাকি? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তার মানে এর ভিতরে এক্স ছিল। এখন এইখানে দেখো এইটার ভিতরেও এক্স আছে, কিন্তু প্রশ্ন তাহলে যে এটা নির্ণায়কের ভিতরে কেন এলো? কারণ এই জিনিসটা নির্ণায়কের ফরম্যাটে রয়েছে সেই জন্য। অর্থাৎ এই দেখো এদিকে তিনটার দিকে তিনটা, দুই পাশে দুটো দাগ আছে। তাহলে এইটুকু করলে আমরা কিছু একটা পাবো। ধরে নাও এরকম পাইলাম এক্স মাইনাস এ ইন্টু ধরে নাও এক্স প্লাস 2b, কথার কথা, ধরো এটা পেলাম আমরা। অর্থাৎ এটা নির্ণায়ককে করলে আমরা এরকম কিছু একটা পাবো, আর তার ডান পাশে আছে সমান সমান 0। তাহলে অতএব দিয়ে আমরা কি লিখবো? এক্স মাইনাস এ সমান সমান 0,
অথবা x x minus প্লাস 2b সমান সমান 0। এটা কিন্তু আমি আন্দাজে বসাইছি, কেমন? এটা কিন্তু আন্দাজে, আমরা তো অঙ্ক করলে তাই পাবো। এটা সমান সমান তাহলে a, এটা সমান সমান আছে -2। এই আছে ব্যাপারটা। তাহলে আমাদের এই অংশটা বের করতে গেলে কি করতে হবে? এটা নির্ণায়কের মাধ্যমে অঙ্ক করতে হবে। এখন এখানে কিছু বুদ্ধি খাটানো যায়। বুদ্ধিটা হলো, একটু ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু এই যে 3টা 1 আমরা দেখেছিলাম যে যদি এরকম কোথাও পাওয়া যায়, ধরো এখানে a, এখানে 0, এখানে 0, আর এখানে যাই থাক না কেন, হ্যাঁ, এখানে ধরো এরকম যদি দুটো 0 পাওয়া যায়, তাহলে আমাদের অঙ্কটা কি বলেছিলাম? ছোট হয়ে যায়। কারণ এর সহগুণক গুণ করলে 0 হয়ে যায়, তাহলে থেকে যায় হচ্ছে a। তাহলে আমাদের তখন আসতো কি, a এর সাথে ওর সহগুণক যেটা সেইটা, c d ধরো a g, এরকম, তাই না ব্যাপারটা? তাহলে আমাদের দুটো 0 আনতে পারলে আমাদের কাজ কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো এখানে দেখো 3টা 1 আছে, তাহলে এখান থেকে আমরা দুটো 0 ইজিলি আনতে পারবো। সেটা হচ্ছে এই কলাম 1 নম্বর কলাম, আর এটা হচ্ছে 2 নম্বর কলাম। আমরা যদি 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ দিয়ে 1 নম্বর কলামে বসাই, তাহলে দেখো প্রথমে 0 পাবো, তারপরে পাবো x মাইনাস a, তারপরে পাবো x স্কয়ার মাইনাস a স্কয়ার। বুঝা গেছে? অর্থাৎ এই জিনিসটা করলাম কি, আমরা এই যে ব্র্যাকেটে এইভাবে লিখতে হয় না, আগের দিন দেখাইছিলাম c ড্যাশ 1, c1 মানে কলাম 1, আর ড্যাশ মানে নতুন কলাম, মানে এই যে 1 নম্বর কলামটা নতুন কলাম। কেমন ভাবে বানাইছি আমরা? এটা c1 থেকে c2 বিয়োগ দিছি, খেয়াল করে দেখো, কলাম 1 এর থেকে কলাম 2 বিয়োগ দিয়ে এখানে বসাইছি। এবার পরেরটা হচ্ছে কলাম 2 থেকে বিয়োগ দেবো হচ্ছে কলাম 3। তাহলে দেখো কি পাবো, 0 a মাইনাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন পরে যেটা থেকে যাচ্ছে ওটা রেখে দিতে হবে। মনে রাখতে হবে যে কখনোই 2টার বেশি কাজ করা যাবে না, 3টা কাজ করা একসাথে যাবে না, 3টা কাজ করা যাবে না। তাহলে এখানে পেলাম c ড্যাশ 1 পেলাম একটা, আর একটা হচ্ছে c ড্যাশ 2। c ড্যাশ 2 হচ্ছে c2 থেকে c3 বিয়োগ করছি। এই পর্যন্ত বুঝতে পারছো? এই মাত্র যেটুকু করলাম সবাই। ওই দেখো কে মনে হয় মাইক বন্ধ করে নাই, বাড়ির সাউন্ড এসে যাচ্ছে, বাড়ির লোকজনের সাথে কথা বলছে সেইটা। আচ্ছা, মাহফুজকে যুক্ত করলাম, ও নতুন, যে নতুন আসছে তার একটু যুক্ত করতেছি। হ্যাঁ, মাহফুজ, এই মাহফুজ কথা বলো, তোমার যুক্ত করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অঙ্ক করেছো কিনা তাই বলো আগে। আগের দিন তো একটা চ্যাপ্টার আস্ত করে দিছি। স্যার আমি ওটা বুঝি না। হ্যাঁ, তা তো বুঝবাই না, কারণ তুমি দেখো নাই বেশি। ওইটা যদি তুমি 2বার অন্তত দেখতে, তাহলে আর এই কথা বলতে না, তুমি অন্তত 2-3টে প্রশ্নের অ্যান্সার দিতে পারতে। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা তো তোমরা দেখতে পেলে তাই না? আমি এখানে কি কাজ করলাম এইটুকু কি সবাই বুঝতে পারছো? যে দুটো 0 আনার চেষ্টা করলাম, এটা কি খেয়াল করছো? জি যা স্যার। দাঁড়াও। আচ্ছা, স্যার এটা এটাতে একটু আরেকবার সুবিধা, বলুন। এখানে 2টা আরেকবার 0। বলুন। আচ্ছা আচ্ছা, সেটা বলছি। এখানে 2টা 0 কেন? মানে বিভিন্ন অঙ্কে দেখবা যে আমরা এই দুটো 0 আনতে পারলে যেটা হয় যে অঙ্কটা ছোট হয়ে যায়, কারণ এই দুটো 0-র যে সহগুণক সেটার সাথে গুণ করলে তো অটোমেটিক 0 হয়ে যাবে। সেই জন্য থেকে যাবে শুধুমাত্র 1। তার মানে এরকম যত অঙ্কই থাকুক না কেন, যদি 2টা 0 আনতে পারি, তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। এইটা তোমাদের তাই যদি হয়, আমি আবার একটু সেখানে ফিরে যাই, আমরা যে অঙ্কটা দিয়ে বোঝার চেষ্টা করছিলাম। এই যে এইটাই তো সেই আমাদের সেই, এটা করলাম না একটু আগে, যে কোনো নির্ণয় কিভাবে আমরা জি মান স্যার। বের করি। মান বের করি যে এর সাথে এর সহগুণক গুণ করছি, এই যে তারপরে কি 1, এই 1 এর সাথে তার সহগুণক গুণ করছি। এখন তুমি এখন এসে বলো যে আমি সহগুণক কি বুঝি না, তাইলে তো মুশকিল। এইটার জন্য তো আগের দিন দেখতে হবে। সহগুণক অনেকেই বলতে পারবা, দেখি। আচ্ছা, তোমাদের ভিতরে কে বলতে চাও যে এই একের সহগুণক কিভাবে হলো? আমি চাই তোমরা বলো, আজকে তো আর সব আমার বলার কথা না। কে বলবা? কে বলবা সহগুণকটা? হ্যাঁ, আলামিন বলো। একের সহগুণক স্যার আছে 6, 9, 5, 8। তার মানে এই ওই 6, 9, 5, 8 তো ঠিক আছে, কিন্তু ধরো ওই যে মাহফুজ মোটেই বোঝে না, ওরে কিভাবে বুঝাবা?
সেটা বলো। স্যার ওই যে যে এক যেটা আছে ওইটা হচ্ছে স্যার সারি। স্যার যে ওইটা সারিতে আছে স্যার, আর এক কলামে তো আছে, ওটা সারি বাদ দিয়ে স্যার, দিতে হবে। আর ওইটা কলাম বাদ দিতে কলম হবে স্যার, বাদ। এটা বুঝি আমি। হ্যাঁ হ্যাঁ, ওটা বোঝো তাহলে। আর এই যে মাইনাসটা কোথা হ্যাঁ থেকে? স্যার, এটা আমি এইটা জানি না স্যার, তবে এই যে সারি কলামে কিভাবে বাদ দিতে হবে স্যার এটা জানি। ওইটা বোঝো। এই মাইনাসটা কিভাবে আসে বলো তাহলে আলামিন, এই মাইনাসটা? মাইনাসটা স্যার সূত্রের মাইনাস স্যার। আসলে সূত্রর মাইনাস আমি মাইনাস বলবো ওয়ানে যে স্যার যে পাওয়ার, পাইরাস হ্যাঁ র হ্যাঁ, মাইনাস প্লাস পাওয়ার রো প্লাস রো কলাম। কলাম মানে স্যার। কত কত নম্বর রোতে আছে? 1 নম্বর রোতে আছে। কত 1 নম্বর নম্বর। কলামে আছে? 2 নম্বর কলামে আছে। তার মানে কি দুই গুণ করলে কত, 2 যোগ নম্বর। করলে কত হয়? 3। তা মাইনাস 3। 1 এর 3 পাওয়ার 3 দিলে কি হয়? মাইনাসই মাইনাস হয়। 1। ওই কারণে মাইনাস। কিন্তু এই 2 এর বেলায় দেখো প্লাস, কারণ ওর পাওয়ার হয়ে যাচ্ছে 3 আর 1 যোগ করলে যা হয় তাই, অর্থাৎ 4। সেই জন্য এটা প্লাস হয়ে যায়। 4। বোঝা গেল? তো আমরা যে জি জি। জিনিসটা বলতে চাইছিলাম যে এই যে জিনিসটা, এই যে 3 তার সহগুণক 2 তার 1 তার সহগুণক 2 তার সহগুণক, এখন এখানে যদি এই 1 না থেকে যদি এটা 0 থাকতো, এই 2 না থেকে যদি আরেকটা 0 থাকতো, তাহলে খেয়াল করে দেখো এইটাও 0 এইটাও 0, তার সাথে যতই 0 গুণ করো না কেন এগুলো কি হয়ে যেত? সব 0। 0 হয়ে যেত। 0 হয়ে যেত এই স্যার। কারণে আমাদের অধিকাংশ অঙ্কগুলো দেখবা যে এই 0 বানানোর কারসাজিতেই কিন্তু মত্ত। কিরকম আমরা অঙ্ক দেখি তাহলে দেখবা যে বোঝা যাবে যে ঘটনাটা কি। এই যেমন এই একটা অঙ্ক খেয়াল করে দেখো, এখানে কি আছে? এদিকেও 3টা 1 আছে, এদিকেও 3টা 1 আছে। আবার 3টা আমাদের উত্তর যেখানে তৈরি করতে হবে, উত্তরের ভিতরে দেখো কি আছে? p - 1 p স্কয়ার - 1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে এই p থেকে 1 বিয়োগ করা যাবে, এই p স্কয়ার থেকে p বিয়োগ করা যাবে। এইটা করার সময় উপরে দেখো 1 থেকে 1 বিয়োগ করার কারণে 0 আসবে। এরকম 0। দুটো 0 আসবে। এই অঙ্কটা একটু খেয়াল করে দেখো, এই যে এই দেখো এই 1 এর থেকে এই যে c2 থেকে c1 বিয়োগ করলে এখানে 0, c3 থেকে c2 বিয়োগ করলে এখানে 0। এই যে দুটো 0 হয়ে গেছে, এই দুটো 0 হলে আমাদের এটা ছোট হয়ে যায়। আমি আগেই বলেছি যে এটা 0 হলে ছোট হয়ে যায়, কারণ এর সাথে যে সহগুণক তার মান 0 হয়ে যায়। থেকে যায় শুধুমাত্র 1। এই 1 এর সহগুণক কি? এইটুকু। এটা তো আমরা সবাই বুঝি নাকি? স্যার স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার আগের দিন ক্লাস করে যতটুকু বুঝেছি, মানে প্রথম আহ, সারি থেকে স্যার দ্বিতীয় সারি বিয়োগ করতে হবে না, তারপর দ্বিতীয় সারিতে তৃতীয় সারি বিয়োগ করতে হবে না? আচ্ছা আচ্ছা, ও একটা ভালো প্রশ্ন করেছে, কিন্তু এখন আমি তোমাদের প্রশ্ন করছি, এখানে কি শুধু সারি বা শুধু কলাম, এইটা কি নিজের মানে ফিক্সড হওয়া যাবে, নাকি আমার যেটা দরকার সেটা করতে হবে? কে বলবা এই প্রশ্নের উত্তর? যেটা দরকার, রাইট, যেটা যেটা দরকার স্যার দরকার সেটা নিতে সেটা হবে। সারির থেকে সারিও বিয়োগ করতে হতে পারে, কলাম থেকে কলামও বিয়োগ করতে হতে কলাম। পারে। কলম এইটা বিয়োগ তোমার করতে। প্রয়োজন অনুযায়ী। যেমন এখানে চাচ্ছে প্রমাণ, এই অঙ্কটায় চাচ্ছে প্রমাণ, কিন্তু কখনো কখনো প্রমাণ নাও চাইতে পারে যে এটার মান বের করো। তখন আমরা কি ভাববো? কোনটা করলে আমার সুবিধা হবে সেইটা করব। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। এই যেমন যেমন ধরো একটু আগে যে অঙ্কটা করতে করতে আমি অন্যদিকে চলে গেছিলাম, আমি ওইটাই যাই তাহলে। এটা তো তোমাদের আগের দিন দেখাইছি, তাই না? এটা অঙ্ক তো সোজাই, এটা আমরা আগের দিন জি দেখাইছি। স্যার। আমি যে অঙ্কটা দেখাচ্ছিলাম তোমাদের এই যে এইটা, এখানে যাই। তাহলে এখানে যে 0 আনার ব্যাপারটা, এটা এখন সবাই বুঝে গেছে যে 0 কি কারণে আমরা আনছি। এখন জি স্যার। তাহলে এই অঙ্কটাই দেখি আমরা ডাইরেক্ট, যে সেই সমাধানের অঙ্কটা। তাহলে এটা দেখো দুটো 0 আনা হলো, এই যে কারণটা কি? কারণ আমরা জানি এই যে এখানে সেই কলাম থেকে কলাম। এইবার 0 আনার পরে এবার এই 1 এর সাথে কি থাকে? সেই অংশটাই শুধু থেকে যায়, এই যে x - x স্কয়ার - a স্কয়ার। এখন দেখো এখান থেকে কমন যায়, আমরা কিন্তু এই যে নিচে জায়গায় ধরে নি বলে কিন্তু এখান থেকে এখানে চলে গেছে, বুঝা গেছে? এখন দেখো x বুঝতে - a আর এখানে x স্কয়ার - a স্কয়ার, x স্কয়ার - a স্কয়ার মানেটা কি? মানে হচ্ছে x - a ইনটু x প্লাস, এটা তো আমরা x সবাই জানি, মাইনাস তাই না? a স্কয়ার - b স্কয়ারের ফর্মুলা। তাহলে এখান থেকে কি কমন যায়? x - a কমন যায়। এই দেখো x - a কমন নিছি আমরা। আবার এখান থেকে a - b, এখান থেকে দেখো a - b কমন যায়। তার মানে এই দুটো জিনিস কমন গেলে কি থাকে? এখানে থাকে 1, এখানে থাকে 1, এই যে, আর এখানে থাকে x প্লাস a, আর এখানে থাকে a প্লাস b। এখন এইটা ডাইরেক্ট করে ফেলো, অর্থাৎ এইটুকু থেকে গেল, আর এখানে দেখে 1 এর সাথে এইটা গুণ, আর এই 1 এর সাথে এইটা গুণ, ব্যাস। ওইটা করলেই দেখো এখানে কি পাচ্ছি আমাদের, a কেটে যাচ্ছে, b - x থাকছে।
তার মানে আমরা এই অংশটা পাচ্ছি, এই অংশটা সমান সমান হচ্ছে 0। তা এরকম অবস্থায় আমরা তো এটা শিখেছি, আমি বললাম না, সুতরাং এইটা সমান সমান 0 অথবা এইটা সমান সমান 0, এটা আমরা মাধ্যমিকে শিখেছি। তাহলে এখান থেকে খুব সহজেই x এর মান পাওয়া গেল a আর x এর মান পাওয়া গেল হচ্ছে b, এটাই হচ্ছে উত্তর। এটা কিন্তু পরীক্ষায় আসছে, কোন একটা ফাইনাল পরীক্ষায় আসছে। বলো এই অঙ্কটা কঠিন লাগলো কার? আমরা কিন্তু প্রায় ক্লাস শেষের দিকে, মানে যাটুক সমস্যা ছিল আমার মনে হয় সমাধান হয়ে গেছে। কার কঠিন লাগলো বলো এখনই। এখানে যারা আছো তাদের ভিতরে কারোর কঠিন লাগছে কিনা স্যার এখনই আমার বলো। একটু লাগছে স্যার। কার? আলামিন? হালকা জি স্যার। স্যার কোন জায়গা বলো। স্যার এই কমান নেওয়ার আগে এই জায়গা থেকে একটু রিপিট করেন যদি, তাহলে ভালো হয় স্যার। কমন নেওয়ার আগে, আচ্ছা কমন স্যার নেওয়ার আগে স্ক্রিনটা একটু স্যার বড় করলে হয় হালকা। বড়, ওকে দাঁড়াও সেটাও করে দিচ্ছি। মানে এই অংশটা, জি স্যার, এই কমনার এখান থেকে স্যার। এই কমান্ডের এখানে, আচ্ছা জি স্যার। এইটা আগে বলো যে এই যে এই প্রথমটার 0 পেলাম মানে কি, এই 1 নম্বর কলাম আর 2 নম্বর কলাম, 1 নম্বর বিয়োগ কলাম করে। থেকে 2 নম্বর কলাম বিয়োগ করছি, কোনো বিয়োগ সমস্যা করে। নেই জি এই অংশটা। তারপর এটা 2 নম্বর কলাম থেকে না স্যার। 3 নম্বর কলাম বিয়োগ করছি, আর 3 নম্বরটা তো রেখে দিতে হবে। আগেই বলছি যে 2টার বেশি করা যাবে না। এইবার দেখো এই 0 পাইছি, এই 0 পাইছি, তাহলে তারপরে যে সংখ্যাটা থাকে 1, এই 1 এর সাথে তার সহগুণকটা থেকে যাবে। তার মানে এখানে বইতে দেখো এখানে কিছু লেখা নেই, তাই না? আসলে এখানে 1 আছে, এই দাগের আগে কি আছে? 1 আছে। কারণ এখানে 1 না থেকে যদি অন্য কিছু থাকতো, ধরো p থাকতো, তাহলে এই pটা কিন্তু এখানে বসাতে হতো, কারণ আমরা জানি যে ওই সহগুণকের সাথে গুণ করতে হয়। বুঝা গেছে? এখানে 1 আছে বলে 1টা দেয় নাই, কিন্তু আসলে দেয়া উচিত, তোমরা দিবা। আমি কি বুঝাইতে পারলাম? তোমরা কিন্তু স্যার এটা যদি আমরা দিই কোনো সমস্যা স্যার? তোমরা দিবা, তোমরা এই 1 দিবা এখানে। ওকে স্যার। ঠিক আছে, কারণ ওখানে তো 1 দেয় নাই 1 বলে, কিন্তু 1 না থেকে অন্য কিছু তো থাকতে পারতো, তখন সেটা দেয়া লাগবে না। এখানে স্যার পিও থাকতে পারে, তাই স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে অন্য কিছু থাকতে পারে, এরকম অঙ্ক আছে তো। আচ্ছা দাঁড়াও আমি যাচ্ছি, আজকে তো রিভিশন, সুতরাং যে কোনোটা দেখানো যাবে, কোনো সমস্যা নেই। আমি এরকম 2টো 0-র কোনো একটা অঙ্ক দেখি বের করতে পারি কিনা, তাহলে তো তোমার সাথে সাথে বুঝে যাবে। যে কোনো 2টা অঙ্ক যেটা আছে, 2টা 0, 2টা 0 এবং অন্য কিছু থাকবে, এটাতে আছে। এটাতেও নাই, এটাতেও দেখো এই যে 1, মানে যাই হোক নিশ্চয়ই বুঝেছো। এই যেমন এইটা দেখলেই তো পারা যায়, যে একটু আগে আমরা তো এটা দেখলাম, তাই না? এটা তো দেখলামই যে প্রত্যেকটা উপাদানের সাথে তার সহগুণক গুণ করে এইটা হচ্ছে। তাহলে এখানে 0 হলে সেটা 0 হয়ে যায়, এই হচ্ছে ঘটনা। এটা দেখো পেলাম না, তোমরা বইতে দেখো, কারণ আমি তো এখানে অঙ্ক অল্প কাটা দিছি, কিন্তু বইতে দেখো আরো অনেক অঙ্ক আছে। কিন্তু এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই অঙ্কগুলো যদি করো, পরীক্ষায় এর বাইরের থেকে আসে না। হয়তো কি আসতে পারে, যে ধরে নাও যে এখানে যেমন তোমার আমি বলছি এই অঙ্কটা, এখন এখানে সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, তাতে কি কোনো সমস্যা? তোমাদের কি তার জন্য কি অঙ্ক পারবা না? এই যেমন এই অঙ্কটাতে এখানে সব 2 আছে, এই 2 এর পরিবর্তে যদি ওখানে a দিত, ধরো a, এখানে আছে 1 1 1, আর এখানে যা আছে 3 4 5 থাক। এই যে এই অঙ্কটা যদি বানাই দিত, তাহলে কি এটা পারতে না? এই একই ভাবে a কমন নিবা, a কমন নিলে 1 হয়ে যাবে। এই তো হচ্ছে ব্যাপারটা। আমাদের কিন্তু এইগুলোই ছিল, এগুলো দেখো তোমাদের বাড়ির কাজ দিয়েছিলাম, এটা কিন্তু বাড়িতে করতে হবে। এই যেমন ধরো এই অঙ্কগুলো কিভাবে করতে হয় আমি ওই দিন বলেছি, আবারও বলে দিচ্ছি, যেহেতু স্যার এই কমনের বিষয়ের সাথে কোন একসাথে হলে হয় স্যার? হ্যাঁ, কমন নেওয়া কোথা থেকে নেবা তাই? মানে স্যার যদি কলাম মনে করেন সারিতে হলে ওই কি আগে বসাবো, আর যদি কলামে হয় তাও ওই আগে, মানে যেটা কমন নেবো সেটা আগেই বসবে, এটা প্রথমে। হ্যাঁ রাইট, সারি বা কলাম যেখানেই হোক। হ্যাঁ তোমার কথা আমি বুঝতে পারছি।
অর্থাৎ তুমি কমান কোন দিক দিয়ে নিবা সেটা কোনো বিষয় না, কমানটা আগে বসাতে হবে। অর্থাৎ সারির জি থেকেও স্যার। কমান হতে পারে, কলামের থেকেও হ্যাঁ, কমান হতে পারে। আমি দেখতেছি কলামে। যে কমান কোন অঙ্কের ভিতরে কমান আর আছে কিনা। এখানে এখানে কমানের অঙ্ক, এই ধরনের একটা অঙ্ক ধরো। হ্যাঁ, এখানে দেখো বের করতে হবে a প্লাস বি, a মাইনাস বি, বি মাইনাস সি, এরকম। এখানে দেখো এখানে কমানের বিষয় আছে। এই যে এখানে খেয়াল করে দেখো, এখানে আমরা কমান নিছি কোথার থেকে? কলামের থেকে কমান নিছি। একটু ভালো করে দেখো, এই যে a মাইনাস বি কোন দিকে আছে? এই দিকে না নিচের দিকে? দেখো নিচের দিকে আছে। অর্থাৎ এই যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এর ভিতরেও a মাইনাস বি আছে। তাহলে নিচের এখান দিকে থেকে আছে। কমান নিলাম a মাইনাস বি, কমান নিলাম কিসের থেকে? কলামের থেকে। এখানে দেখো বি মাইনাস সি কমান নিলাম কিসের থেকে? কলামের কলামের থেকে। থেকে। কিন্তু এটা যদি উল্টা থাকতো, অর্থাৎ এই a মাইনাস কলামের বি থেকে। এই দিকে থাকতো, তাও সমস্যা নেই। তখন ওর থেকে অর্থাৎ সারির থেকে কলাম যেত। যেখান থেকেই কলাম হোক না কেন সেটা বামে বসবে, আর যারা থেকে যাবে তারা এখানে বসবে। এই জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, আমার মনে হয় আমরা প্রায় শেষ করে ফেলেছি। এটা আমরা বেশ, যদিও তোমাদের ফিজিক্যালি ক্লাস যখন হবে সামনাসামনি, তখনও এটা প্রথম দিন করতে হবে। কারণ হচ্ছে কি যে সবাই হয়তো নেটে নাই, সেই জন্য আমরা করব। তবে তোমরা যারা নেটে ছিলে তাদের একটু বেশি উপকার হবে, এই আর কি। আচ্ছা, এইটা একটু বলি তোমাদের। এইটা বুঝেছো আগের দিন যে গ্রামারের নিয়মের সাহায্যে সমাধান করা? স্যার আগের দিন এটা পাই নাই সম্ভবত। আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি এটা। তার আগে আমি তোমাদের একটা জিনিস বলি। এখানে যেমন তোমরা মনে হয় হারিয়ে গেছে। এই যে এখন খালি তোমরা দেখতেছো ইয়েটা নাই সামনে, তাই না? জি স্যার। এখন নিজেদেরকে নিজেরা দেখতে পাচ্ছ। আমরা মোটামুটি 5-7 মিনিটের ভিতরে ক্লাস শেষ করব। তবে গ্রামারের নিয়মের ওই জিনিসটা একটু দেখাই দিই। ওইটা হয়তো মাধ্যমিকে তো তোমরা ওই জাতীয় কোনো কিছু করো নাই, সাধারণ ম্যাথে করছো মনে হয় না, দেখলে তাই তো না? স্যার বুঝতে পারতাম। গ্রামারের নিয়মের সাহায্যে সম্ভবত তোমরা করো নাই। এই জন্য আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই, তাহলে দেখবো যে একেবারে পানির মতো লাগবে বিষয়টা। আমি এখানে তোমরা তো নিশ্চয়ই কোনো কিছুই দেখতে পাচ্ছ না, তাই না? না। স্যার আমরা স্যার দেখতে পাচ্ছি না। আমিও চাই যে তোমরা দেখতে না পাও, কারণ আমি ওইটারে আলাদা করতেছি, মানে ওই আরেকটা অঙ্ক আনার চেষ্টা করতেছি। কারণ ওইটা যদি তোমাদের বোঝানো যায় তাহলে দেখবা যে খুব সহজ লাগবে জিনিসটা। সেই জন্য আমি ওখান থেকে চলে এসে আরেকটা অঙ্ক এক জায়গায় নিচ্ছি। ততক্ষণে তোমরা নিজেরাই কথা বলতে পারো, কোনো সমস্যা নেই। আমার 1 মিনিট লাগবে, মাত্র 1 মিনিট লাগবে। সমস্যা নাই স্যার। এটাও তো একটা এন্টারটেইনমেন্ট ধরে নাও। হ্যাঁ মাহফুজ বলো। আলামিন বুঝছো কিনা দিনকাল যাচ্ছে কেমন? সম্পূর্ণ? ইনশাআল্লাহ বুঝছি। হ্যাঁ বলো। ক্লাস কেমন লাগলো স্যার তোমার? আমাদের স্যার কলেজ খোলা, স্যার হোস্টেলের বিষয়ে স্যার ওঠার কিছু স্যার জানতে পারি স্যার? তোমাদের আজকে তোমাদের আমাদের মিটিং ছিল। আমি অলরেডি স্যারদের পরামর্শ দিছি, স্যাররাও এই বিষয় নিয়ে অ্যাক্টিভ আছে। তোমাদের যারা যারা আবেদন করেছো, তোমাদের সুখবর আছে, প্রত্যেকেই সিট পাবা। আলহামদুলিল্লাহ। মানে আমরা স্যার আমাদের স্যার এটা আরেকটা বিষয় জানানো ছিল স্যার, স্যার যে আমরা কি স্যার সেম ব্যাচমেট কি একসাথে স্যার, নাকি আমাদের সাথে অন্যান্য স্যার যে সিনিয়ররা আছে তাদের সাথে পড়বে আমাদের সিট হোস্টেলে? আচ্ছা, সবাই একসাথে থাকাই তো ভালো নাকি? কারণ হ্যাঁ স্যার, হ্যাঁ ওইটা ভালো হবে। জি স্যার। স্যার আমাদের ব্যাচমেটরা যদি থাকে তাহলে আমাদের স্যার লেখাপড়ায় সুবিধা হয় স্যার, যদি অসুবিধা হয় একজনকে হেল্প করতে পারবো স্যার পড়ালেখার সময়। না না না, সেটা এদিক তো দিয়ে স্যার থাকবে। ভালো হয়। আবার শোনো, আমরাও যখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি, হ্যাঁ, ওই বড় ভাইয়ের সাথেও দরকার হয়, কিন্তু তা না হলে আসলে শেখা যায় না। হ্যাঁ, হয়তো বড় ভাইয়ের মতো একটু
আচরণ করে ছোট ভাইদের, এটা খুব স্বাভাবিক। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের এরকম কিন্তু বড় ভাই লাগে, প্রয়োজন হয়। হ্যাঁ, এই জন্য লাগে। যদি আমি বলতে চাচ্ছি যে তোমাদের যদি বড় ভাইয়ের সাথে এক রুমে পড়ে তাহলেও যেমন ভালো, আবার তোমরা একা একা থাকলে সেটাও ভালো। স্যাররা নিশ্চয়ই এটা বুঝে শুনেই তোমাদের দেবে। কিন্তু আমি আজকে মিটিং এ ছিলাম, আমি যেটা শুনলাম যে তোমরা যে কয়েকজন আবেদন করেছো সেটা গুনে দেখলো যে আমাদের যতগুলো সিট খালি আছে তার চাইতে কম আছে, বুঝতে পারছো? অতএব আমাদের কেউ জি কোনো স্যার, আমাদের ছাত্র স্যার থাকা লাগবে না। আমাদের ক্লাস কি স্যার 26 তারিখে থেকে শুরু হবে স্যার? না, 26 তারিখ পর্যন্ত আমাদের পরীক্ষাই আছে। তোমাদের বোর্ডের থেকে ওরিয়েন্টেশনের ডেট দেবে, তা আমরা ধারণা করতেছি সেই ডেটটা হয়তোবা 27 তারিখ 28 তারিখ এরকম হবে। অর্থাৎ এইটুকু জানলাম যে তোমাদের পরীক্ষা ক্লাস শুরু এই জানুয়ারিতেই হবে। সেটা একদিন হাতে থাকলেও হবে, না থাকলেও হবে। স্যার পরীক্ষার বিষয়টা জানতে চাচ্ছিলাম, মানে মানে কলেজ শুরু মানে খোলার কত পরে যে পরীক্ষা হবে? আচ্ছা আচ্ছা, ভালো প্রশ্ন করেছো, থ্যাংক ইউ। সেটা হলো যে তোমাদের 3 বলা মাস। হয় 6 মাসের তো কোর্স, কিন্তু 6 মাসের কোর্স হইলেও তোমাদের কিন্তু মানে আসলে পড়াশোনার সুযোগ পাও 3.5 মাস। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। 3.5 মাসের বেশি সময় হাতে পাওয়া যায় না। এই জন্যই তো তোমাদের বলেছিলাম যে প্রথম দিন যেদিন পরিচিতি অনুষ্ঠান করলাম না, ওই দিন তোমাদের দেখো বলেছিলাম যে আয়ত্ত বাড়ি বেড়ানো থাকলে এখন বেড়াই নাও, কারণ এখানে আসলে সময় আমরা বেশি পাই না, অল্পই পাই। তাতে করে তোমরা যদি জানুয়ারিতে যদি শুরু করো, ফেব্রুয়ারি ধরো, তাহলে ওইদিকে মে জুন মাসেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। ওর ভিতরে একটা মিড টার্ম পরীক্ষা হয়, মিড টার্ম মানে ফাইনাল পরীক্ষার অর্ধেক, মানে সেমিফাইনাল ধরে নাও। স্যার আর আমাদের কলেজে কি স্যার রোজা ছুটি মানে ফুল কি স্যার হোস্টেলও ছুটি হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোস্টেল খালি হয়ে যায়। ও আচ্ছা। তোমাদের যে কদিন ছুটি হয়, তোমাদের ছুটি কিন্তু স্কুলের মতো এরকম 1 মাস ব্যাপী হয় না, ওই 5-7 দিন 10 দিন এরকম পাওয়া যায়। আচ্ছা যাই হোক, আমরা শেষের দিকে চলে আসছি, ওইটা আমি সাজাই ফেলছি। এই যে যেটা যে গ্রামারের রুলের নিয়মে নির্ণায়কের মাধ্যমে সমাধান করে, এই অঙ্কটা আগের দিন দেখাইছিলাম, তাই না? এই অঙ্কটা দেখাইছিলাম, সেটা যারা যারা দেখছিলেন মনে আছে নিশ্চয়ই যে এটা কি করতে হয়। এই এক্স ওয়াই জেড এর সহগ, সহগ মানে ওর সাথে যে সংখ্যা আছে এইগুলো নিয়ে একটা নির্ণয় করতে হয়, যার নাম আছে ডি। যার নাম আছে ডি, এই যে ডি, খেয়াল করে দেখো এক্স এর সাথে কি আছে, 3 আছে। এই যে এক্স এর সাথে কি আছে, 3 আছে। 3 আছে। এই ওয়ার সাথে কি আছে, 1 আছে। জেড এর সাথে কি আছে, 1 আছে। তারপরে সারিতে কি, এক্স এর সাথে 1 আছে, ওয়ার সাথে 1 আছে, আর জেড এর সাথে -1 আছে, এই দেখো -1। তারপরে কি এক্স এর সাথে 5 আছে, এই যে 5। ওয়ার সাথে কি আছে, -9, দেখো -9। আর এখানে জেড কি আছে, নেই। জেড নাই। কেন নাই? কারণ এই জেড এর সাথে আছে 0। জিরোর সাথে যেটা যোগ স্যার গুণ 0। করার কারণে 0 বলে ওখানে আর কিছু লেখে নাই। তাহলে কিছু না থাকলে আমরা কি বুঝে নেব, 0 0 যেটা আছে স্যার এখানে। 0 যেটা। হ্যাঁ, তাহলে এবার তোমরাই বলো যে এখানে যে জিনিসটা আমরা পেলাম, এই যে লিখলাম, তাহলে এই যে জিনিসটা এটা হচ্ছে একটা নির্ণায়ক। এই নির্ণায়ককে আমরা ডি দ্বারা প্রকাশ করি, ডিটারমিনেন্টের ডি। আর এর মান বের করা আমরা শিখে গেছি, কিন্তু আমরা মান বের করা শিখছি না, এই যে এই যে 3 এর সাথে তার ওই সহগুণ গুণ করা, তারপরে 1 এর সাথে সহগুণ গুণ করা, তারপরে কি আবারও 1 এর সাথে, মানে এই দিকটা হিসাব করছে, এই দিকটা হিসাব করছে। আমি আবারও বলছি, ওই দিকটা হিসাব না করে তোমরা যদি এই দিকে করো, উত্তর হবে না হবে না বলো? হবে স্যার। হবে। ক্লিয়ার? তাহলে এই নিয়ে কোনো কনফিউশন স্যার নিশ্চয়ই আমরা যদি থাকার কথা না। 3-1-0 নিই তাহলে হবে। তাও হবে, ভেরি গুড। কারণ যেটা নেব তার সাথে তার সহগুণ গুণ করবো, তার অতএব চিহ্ন অটোমেটিক চলে আসবে আমাদের। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো 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 বলো। স্যার এই এক্স ওয়াই জেড এটা কি করছি স্যার, এটা মানে কোথায় গেল? এটা কমন নিছি আমরা নাকি কিন্তু করলাম বলেছি, স্যার, এটা আমরা বুঝলাম না। বলেছি কি যে এই যে জিনিসটা পেলাম এইটা হচ্ছে চলকের সহগ। এটা বইতে এইভাবে নাই, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি চলকের সহগ। চলক কাদের বলে?
এক্স সহ আছে চলক, ওয়াই আছে চলো স্যার চলক, এক্স ওয়াই জেড জেড আছে চলক, তাদের ওয়াই জেড সহগগুলো প্রয়োগ করলে তাকে বলা হয় হচ্ছে ডি। ক্লিয়ার? ডিটারমিনার, বুঝছি স্যার। জি তাকে স্যার, ডি বুঝছি বলে। স্যার। এইবার আমরা বের করব কিন্তু ডিএক্স, আর ডিএক্স পাবো কখন? এই যে এক্স এর থেকে যে সংখ্যাগুলো পাইছি, কি পাইছি? 3, এক্স এর থেকে 1, 5, 1 5 এইখানে বসে যাবে এই ধ্রুবকগুলো। তার মানে এই 3 এর জায়গায় বসবে হচ্ছে 10, এই 1 10 এর জায়গায় বসবে হচ্ছে 0, আর 0 এই 5 এর জায়গায় বসবে হচ্ছে 1। এখানে একটু আমি 1 ভুল লিখছি, দেখো খেয়াল করে। এই প্লাস হয়ে জিনিসটা গেছে কিন্তু স্যার ভুল। সমানের জায়গায়। হ্যাঁ, এখানে কিন্তু সমান হবে। আচ্ছা, তাহলে জি এইটা করে ওখান থেকে আমরা কি পাবো? ডিএক্স পাবো। অর্থাৎ এখানে যখন ওই ধ্রুবকগুলো বসাবো একইভাবে মান বের করে পাবো হচ্ছে ডিএক্স। জি স্যার। তাহলে এই ডিএক্স পেলাম, আর এটা ছিল ডি। তাহলে এবার এক্স এর মান বের করতে হবে এইভাবে, ডিএক্স কে ডি দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো ডি এর মান আগেই বের করে গেছি আমরা 46, মাইনাস তার মানে 46। -46। এবার ধরো ডিএক্স এর মান আমরা বের করলাম, সেটাও ধরে নাও যে আমি পাইলাম -46। তাহলে কাটাকাটি করে কি পেলাম? 1। তার মানে এক্স এর মান পেলাম 1। অন একইভাবে ওয়াই এর মান যখন বের করব তখন দেখো এই যে ওয়াই যে সহগগুলো পেয়েছিলাম, এখানে কে বসবে? এই ধ্রুবকগুলো বসবে। তখন স্যার ওখান এই থেকে পাবো। ডিএক্স এর মানটা বুঝলাম না স্যার। আবার বলে দিচ্ছি, আবার বলে দিচ্ছি। আগে আমারে বলো যে ডিটা বুঝেছো? জি স্যার, ডিটা বুঝেছি স্যার। হ্যাঁ, ডি তো স্যার ডিটা কি সহগ বোঝো? স্যার, ওই যে এর সহগ। এবার ডি এক্স টা যখন নেব আমরা, চলকের। তখন হচ্ছে এই যে এক্স এর যে মানগুলো ছিল, সহগগুলো ছিল, এই জায়গায় বসবে এই ধ্রুবকগুলো। তার মানে 3 এর জায়গায় বসবে হচ্ছে 10, এই 1 এর জায়গায় বসবে হচ্ছে 0, 5 এর জায়গায় বসবে হচ্ছে 1, আর বাকিগুলো সব ঠিক থাকবে। স্যার এই ডিএক্সটা স্যার একটা সূত্র না স্যার? ওই ডিএক্স মানে ডিটারমিন্যান্ট এক্স, এই ডিটা আসে ডিটারমিন্যান্ট। মানে ওই ডিটারমিন্যান্ট যে মানে আছে মানটা নির্ণায়ক, ডিটারমিন্যান্ট মানে আছে নির্ণায়ক। এই তাহলে নির্ণয়। এখান থেকে দেখো আমরা ডিএক্স পেয়ে গেলাম, আর এখানে ডি ছিল, আর আমাদের এক্স এর মান হচ্ছে ডিএক্স বাই ডি। এই হচ্ছে ব্যাপারটা। এই যে দেখো এর পরের লাইন, পরের পেজ গেলেই বুঝতে পারবো। এই যে এই দেখো ডিএক্স, খেয়াল করে দেখো এখানে ছিল কিন্তু সেই 3, 5 আচ্ছা না এবার কি বুঝছি যেন ছিল। স্যার। এই এবার একইভাবে বুঝছি এবার স্যার। ডিওয়াইটা বের করব, ডিওয়াইটা এই যে এরকম পাইলাম। একইভাবে ডিজেড বের করব, মানে জেড এর সহগের জায়গায় খেয়াল করে দেখো জেড এর সহগের জায়গায় ধ্রুবক, এখানে ওয়াই সহগের জায়গায় ধ্রুবক, আর এখানে হচ্ছে এক্স এর সহগের জায়গায় ধ্রুবক। এই এবার এক্স এর মান বের করো। এই যে এক্স এর মান বের করতে গেলে ডিএক্স বাই ডি, ওয়াই এর মান বের করার সময় ডিওয়াই বাই ডি, জেড এর মান বের করার সময় ডিজেড বাই ডি হয়ে গেল। জি কিন্তু স্যার, বুঝেছি স্যার। এইটা তো বড় অঙ্ক, আমি এর চাইতে একটা পুচকে অঙ্ক আনছি। দেখো এই যে একটু আগে যেটা নিয়ে আসলাম, সেটা কোথায় রাখলাম যেন, আমি একটু বের করি। সেটা পুচকে অঙ্ক হলেও আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এই যে দেখো কি বলেছে, গ্রামারের নিয়মের সাহায্যে এটা বের করো। তাই এখানে কি জেড আছে? জেড কি না আছে? স্যার, জেড নেই নেই। স্যার, জেড তো নেই। তাহলে কি এই অঙ্কটা না কি স্যার। করা যাবে না? যাবে স্যার, দুটো আছে স্যার। যাবে, কারণ আমরা নির্ণায়কে কিন্তু শিখছি যে শুধু যে তিনটা তিনটা হয় তা না, দুটো দুটো হতে পারে। এরকম হতে জি পারে স্যার, না? সমান সংখ্যক হলে হ্যাঁ, হচ্ছে স্যার, যে তাহলে দুইটা হইতে এখানে পারে, চারটা হইতে পারে। তাহলে এরই মাধ্যমে যেহেতু আমরা ক্লাস শেষ করতেছি, তাহলে তোমরা বলো, আমি তোমরা বলবা, লিখবো। প্রথমেই বের করবো হচ্ছে ডি। এই ডি সমান কি হবে? ডি সমান হলো স্যার ডি ভুল সমান যাক, স্যার প্রথমে হবে স্যার ভুল যাক, সমস্যা নেই। সমান 8 হবে না? 8, গেল না। 2, 8 নিচে 2 মাইনাস -5 ফাইভ প্লাস 3। প্লাস 3 প্লাস 3। প্লাস হবে না, শুধু 3। মানে শুধু 3। এই আচ্ছা, ভেরি গুড। তাহলে এটা সমান সমান, আচ্ছা এবার দেখো তো স্যার। অঙ্ক করা যাবে। 3 জি 3 আটা 24। 24, মাইনাস মাইনাস 5 দুগুণে মাইনাস 10, 10 কেন? 10 10 না? হ্যাঁ, মাইনাস মাইনাস 10 প্লাস প্লাস, তাহলে কত হয়? 34। স্যার 34। 34 স্যার, প্লাস মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যায়, তাহলে এখানে 10 যোগ। 10 34।
হ্যাঁ 34 স্যার বুঝতে পারছি। এবার x এর মান এবং y এর মান dx এবং dx y ডিএক্স বলো কি বসাবো? ডিএক্স 11 স্যার আর নিচে 7 আর 5 আর -5 আর শুধু 3 এই তাহলে এর মান করো 3 11 33 33 33 মাইনাস -35 আবার মাইনাস 5 আবার প্লাস হয়ে যাবে 35 স্যার 35 তাহলে কত হয়? 70 38 78 68 না 68 না 68 স্যার সরি 68 স্যার হ্যাঁ 68 তাহলে দেখো 68 ডিএক্স এর মান পেলাম হচ্ছে 68 আর ডি এর মান পেলাম হচ্ছে 34 তাহলে 34 আমাদের এক্স এর মান পাবো হচ্ছে ডিএক্স বাই ডি। তাহলে ডিএক্স বাই ডি মানে কত? তাহলে এবার স্যার 2 এটা স্যার এটা 2 পাবো স্যার ভাগ করে দিতে মেবি 2 পাবো আর তাহলে তাই হবে, অর্থাৎ এই 68 ভাগ ভাগ 34 স্যার 2 হচ্ছে 2। কি অঙ্ক কঠিন লাগলো? না স্যার এই হচ্ছে কিন্তু না ব্যাপার। স্যার সহজ এবার dy বের করে ফেলবো স্যার অ্যানসার পেয়ে যাবো হ্যাঁ এই যে ডিওয়াই একইভাবে ওই যে ধ্রুবক 11 আর 7 বসাইছি কিসের সোজা, ওয়াই এর সোজা বসাইছি, ঠিক আছে? 1 অতএব x এর মান 2 এবং y এর মান 1 এই ছিল আজকে আমাদের রিভিশন ক্লাস। তোমরা যুক্ত হইতে এর জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করি এইভাবে এইভাবে যদি আমরা অঙ্ক করি পারবো সবাই? সবাই বলো ইনশাআল্লাহ স্যার পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ তাহলে বাকি কাজটুকু তোমাদের একটু বাসায় প্র্যাকটিস করবা। এই চ্যাপ্টারটা দেখো, যদি ক্লাস শুরুর আগেই যদি হয়ে যায় এটা বিশাল ব্যাপার না? এবং এটা হ্যাঁ তোমাদের স্যার জি স্যার পরীক্ষায় এখান থেকে অঙ্ক 100% থাকবে। মানে এমন কোনো প্রশ্ন কোনোদিন হয় নাই যে এই চ্যাপ্টার থেকে অঙ্ক থাকে না, দেখবা খুবই রেয়ার, আমি আমার চোখে বাদে না। তাহলে আমরা বুঝে গেলাম যে এই অঙ্কটা এই চ্যাপ্টারটা আমরা ভার্চুয়ালি শেষ করলেও এটা পরীক্ষায় আসার মতো। তো যাই হোক ক্লাস শেষ করে দেবো। এখন যদি কারোর কোনো কথা থাকে বলো। স্যার হোস্টেলে স্যার আমরা যেদিন উঠবো আমরা কি 2-1 দিন আগে উঠতে পারি না আগের দিন উঠতে হবে? আগের দিনে উঠো, সমস্যা নাই তো। আগের দিনে উঠতে পারবা। স্যার এটা আমরা কবে স্যার মানে জানতে পারবা নোটিশটা পাবো কবে স্যার? আমি তোমাদের বলছি আজকেই হোস্টেল সুপাররা প্রাথমিকভাবে যাচাই বাছাই করেছে। তারা হয়তো 1 সপ্তাহের ভিতরে এটা ফাইনাল করে প্রিন্সিপাল স্যারের স্বাক্ষর হয়ে গেলে তোমাদের নোটিশে দিয়ে দেবে। আমি তোমাদের এই নোটিশটা আবার এই গ্রুপে দিয়ে দেবো, তখন তোমরা জানতে পারবা যে হোস্টেলের কত নম্বর রুমে কত নম্বর সিটে তুমি থাকবে। ক্লিয়ার? স্যার আমার তো কথা ছিল স্যার। এই কে প্রশ্ন করলো? কি প্রতিভা সরকার? না স্যার প্রতিমা সরকার। ও সরি প্রতিভা সরকার। বলো প্রতিভা বলো। বলছি কি স্যার আমি তো এখনো বই কিনিনি, বই কিনতে গেলে কি কলেজ থেকে কিনতে হবে? হ্যাঁ এই বইগুলো সম্ভবত বাইরে লাইব্রেরিতে পাবা না। হ্যাঁ অতএব স্যার কথাগুলো ক্লিয়ার শোনা যায় না। ওর কারণ হচ্ছে অন্যরা সবাই ইউজ করে না সেই জন্য। যে কথা বলবা তাহলে দেখবে শোনা যাবে। মাইকে কারোর মাইকে সমস্যা ডাবল রিপিট হচ্ছে। হ্যাঁ আমারটা হচ্ছে না। প্রতিমা বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝতে জি স্যার। পারছি। আমি তো বলেছি তোমাদের আপাতত এটা তোমরা এখানে দেখে দেখে ইয়ে করো, আর ওই ক্লাসে এসে বই কিনতে পারবা, সমস্যা নেই। এখনই যে কিনতে হবে এমন কোনো কথা নেই। আমি বলছি যে খাতা কলমে প্র্যাকটিস করো। আমি যতটুকু দেখালাম একটা চ্যাপ্টার হয়ে গেল, ভিডিও দেখাচ্ছে, এটা খাতা কলমে প্র্যাকটিস করো। স্যার তাহলে তো মানে কলেজ যখন খুলবে তখন তো বই কিনলে সমস্যা না? না সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা স্যার তাহলে আজকে কি এই পর্যন্ত? হ্যাঁ আজকে এই পর্যন্ত। দেখো
তোমরা এই যে কারেন্টে যারা ক্লাসে ছিলে তারপরে আজকে পারতেছিলে না, এর কারণ একটাই, তোমরা কোনো প্র্যাকটিস করো না। আমি তো বললাম সাদা খাতায় প্র্যাকটিস করো, এটাতে দেখো মজা পাবা। এটার বিষয় কিন্তু এরকম না, এটা অবশ্যই মজা পাবা। কারণ গণিত তো আসলে একবার সহজ শব্দ বলে, এটা তো ভুল কথা, কিন্তু তুমি প্র্যাকটিস যদি করো বুঝে বুঝে দেখবা যে পারবা, পারলে ভালো লাগে। স্যার আমার কাছে স্যার ম্যাথটাই ভালো লাগে। ভালো লাগে, ভেরি গুড। তাহলে তোমার একটা দায়িত্ব দিলাম, তুমি তোমার বন্ধুদের করাবা। ঠিক ওকে আছে? স্যার, ধন্যবাদ। ভাই মাইক গুলো একটু সবাই বন্ধ করে আবার অন করো, যে কথা বলবো। আচ্ছা সবাই মাইক বন্ধ করে বলো। হ্যাঁ, আমার গণিত সবচেয়ে বেশি ভয় করে আলামিন। জি হ্যাঁ, এই তো। তাহলে তোমার কোনো মাপ নাই, তুমি প্রত্যেকদিন আমার সাথে না সপ্তাহে 2-3 দিন দেখা করবে আমার অফিসে। তোমার কেমন ভয়, জি স্যার। আর তুমি আমার কাছে শিখে যে তোমার বন্ধুদের করাবে। গণিত স্যার আর একদম কেউ না বুঝতে থাকে না স্যার, আমি বলে আছি আপনার পিছনে স্যার। হ্যাঁ স্যার আমি আছি স্যার। গণিত তো স্যার খুব ভালো তো স্যার, গণিত কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, সবাই পারবে আশা করি। এই রেজাউল ইসলাম, তুমি কি আগে জয়েন হয়েছো? আগে কখনো জয়েন হয়েছো? ও কথা বলতেছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমরা আজকের মতো শেষ করি নাকি? সবাই ভালো থাকো, প্র্যাকটিস করো। হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাস শুরু হবে, তখন তো সরাসরি সবার সাথে সবার দেখা হবে। হ্যাঁ, সবাই ভালো জি থাকো, স্যার। সুস্থ থাকো এবং একটু নিয়মিত প্র্যাকটিস করবা, তাহলে দেখবা সবকিছু সহজ হয়ে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। জি স্যার। স্যার আপনাকেও ধন্যবাদ স্যার, জি স্যার, স্যার আপনাকে ধন্যবাদ এতগুলো বোঝানোর জন্য। অবশ্যই তোমাদেরকে।